হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো 09/XBI/CMCHCMI/DPHC/MJP24 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 18 তারিখে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে নোটিশটি বেরিয়েছে এবং এখানে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং সেখানে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ডিসপেন্সারি আছে সেখানে ডাক্তারদের নিয়োগ করা হবে। ঠিক আছে। তো দেখো, এখানে নিয়োগ হবে পার্ট টাইম হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক মেডিকেল অফিসার্স এবং এখানে বেতন হবে 16,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগ হবে। কোটওয়ালিতে হবে, ঠিক আছে, নরহাটাতে হবে, বিনোদপুরে হবে, ঠিক আছে, ভাবুকে হবে, ঠিক আছে, তারপরে দেখো পাকহুড়িয়াতে হবে, তারপরে হবে ধরমপুরে হবে, উত্তর চণ্ডীপুরে হবে, ঠিক আছে। এরপরে দেখো হাবিবপুরে হবে, তারপরে দেখো মহানন্দপুরে হবে, ঠিক আছে। তো বেশিরভাগই হোমিওপ্যাথি, কেবলমাত্র উত্তর চণ্ডীপুরে হবে আয়ুর্বেদিকে, ঠিক আছে। এরপরে দেখো উত্তর পিএনপুর, এখানেও আয়ুর্বেদিকে নিয়োগ হবে, ঠিক আছে। আকন্দবাড়িয়া, এখানেও হোমিওপ্যাথিক হবে, ঠিক আছে। এবারে দেখো বাইগাছি 1, ঠিক আছে, শাহবাজপুর এবং শাহপুর, এই তিনটে যে নিয়োগ হবে এখানে, এটা হবে NHM এর আন্ডারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হলো www.malda.gov.in অথবা www.maldajilaparishad.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করবে, ঠিক আছে। এবং আবেদন করতে পারবে তোমরা ফেব্রুয়ারির 18 তারিখ অবধি, ঠিক আছে। তো এই নোটিশটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 18 তারিখে এবং তার থেকে 30 দিন নিশ্চয়ই ফেব্রুয়ারির 17 তারিখ বা 18 তারিখ হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে হোমিওপ্যাথিতে আছে হোমিওপ্যাথিতে আছে 9টি ভ্যাকেন্সি এবং আয়ুর্বেদিকে আছে 2টি ভ্যাকেন্সি, টোটাল আছে 11টি ভ্যাকেন্সি এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এছাড়া 3টি আছে NHM এর আন্ডারে ভ্যাকেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। তো তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার হয় আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো দেখো কী কী যোগ্যতা লাগবে এখানে। এডুকেশনের কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে পশ্চিমবঙ্গের হায়ার সেকেন্ডারি বোর্ড অথবা অন্য কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে হোমিওপ্যাথির জন্য BHMS ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, যেটা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি দ্বারা স্বীকৃত এবং স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। আয়ুর্বেদের ক্ষেত্রে থাকতে হবে BAMS ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে এবং ক্যান্ডিডেটকে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের সঙ্গে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে এন্ট্রি এজ হচ্ছে 50 বছরের বেশি হওয়া যাবে না এবং এক্সিট এজ 65 বছরের বেশি হওয়া যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বয়স গুনতে হবে 1 জানুয়ারি 2024 হিসেবে, ঠিক আছে। তো দেখো, যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় পাবে, ঠিক আছে। বাংলা ভাষা লিখতে এবং বলতে জানতে হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে কী কী জমা দিতে হবে: আধার কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন অথবা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে, ঠিক আছে। তার সঙ্গে তোমাদেরকে জমা দিতে হবে মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। এপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক যে কোনো একটা জমা দিতে হবে এবং সেটা গেজেটেড অফিসার দ্বারা সাইন করাতে হবে, ঠিক আছে। প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে, ঠিক আছে। তারপরে সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, অফ রেজিডেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এইসব জমা দিতে হবে, ঠিক আছে। NHM এর আন্ডারে যে নিয়োগ হবে সেখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 1টি করে ভ্যাকেন্সি আছে, টোটাল আছে 3টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এখানে এই নিয়োগে 14 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো NHM এর আন্ডারে যে নিয়োগটা হবে তার জন্য এটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো NHM এর আন্ডারে যে নিয়োগটা হবে সেখানে টোটাল মার্ক হচ্ছে 50 মার্ক, তার মধ্যে একাডেমিক প্রফেশনের জন্য 45 মার্ক, হায়ার সেকেন্ডারির জন্য 10 মার্ক, ডিপ্লোমার জন্য 10 মার্ক, ব্যাচেলার ডিগ্রির জন্য 15 মার্ক এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির জন্য 20 মার্ক, ঠিক আছে। এছাড়া ভাইবা বসির জন্য হচ্ছে 5 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের সিলেক্ট করা হবে একটা কমিটির মাধ্যমে, যে কমিটিতে থাকবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গভর্নর এবং অন্যান্য যে মেম্বার থাকবে পঞ্চায়েত সমিতি, সেগুলো তারা থাকবেন, ঠিক আছে। এছাড়া থাকবে বিভিন্ন এক্সপার্ট। তো দেখো টোটাল 60 নম্বর থাকবে, তার মধ্যে একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 45 মার্ক, ঠিক আছে। এর ভাগটা দেখো হায়ার সেকেন্ডারির জন্য 10 মার্ক, ঠিক আছে। BA MS অথবা BHSM এর জন্য থাকবে 30 মার্ক, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MD জন্য থাকবে 5 মার্ক। এরপরে দেখো আদার রিসাইডিং ইন GP কনসার্ন থাকলে 5 মার্ক পাবে, ঠিক আছে। এরপরে দেখো ভাইবা বসিতে থাকবে 10 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু লিখিতভাবে করা হবে এবং রেকর্ডেড থাকবে, সুতরাং যারা ইন্টারভিউ দিতে যাবে তাদেরও রেকর্ড করা হবে, ঠিক আছে। তো দেখো তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার 1 মাসের মধ্যে তোমাদেরকে জয়েন করতে হবে, ঠিক আছে। তো বছরে তোমাদেরকে 30 দিন ছুটি থাকবে, তোমাদের ছুটি নিতে পারো, ঠিক আছে। এবং অনারিয়াম যে ছুটি পাবে সেটা হচ্ছে 12টি অফ ডে, ঠিক আছে, এবং সেটা বছরে, ঠিক আছে। তো দেখো এখানে তার মধ্যে 8টি তোমরা কন্টিনিউয়াসলি একসঙ্গে ছুটি নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।